এবারের ঈদযাত্রায় সড়ক নৌ রেলপথে ৩৭৭টি দুর্ঘটনায় মোট ৩৯৪ জন নিহত হচ্ছেন। আহত হচ্ছে ১,২৮৮ জন। এ তথ্য দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। জানান, এবার ঈদযাত্রায় সড়কপথে ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও ১,০৪৬ জন আহত হচ্ছেন। নৌপথে ৮ দুর্ঘটনায় নিহত ৮ জন, আহত ১৯ জন, নিখোঁজ রয়েছে ৩ জন। আর রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত, ২২৩ জন আহত হচ্ছেন। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ২,১৭৮ জন ভর্তি হওয়ার তথ্য তুলে ধরা হয়। সংগঠনটির দাবি, গণমাধ্যম ভিত্তিক এসব তথ্যের বাইরে বাস্তবে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, এবার পরিবহন খাতে ভাড়া নৈরাজ্য ও বিশৃঙ্খলা বেড়েছে এবং তদারকিও যথাযথ ছিল না। এবারের ঈদে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা, পরিবহনে বিশৃঙ্খলা অতীতের দুটি ঈদের তুলনায় বেড়েছে। অতীতের মতো সরকারের মনিটরিং ব্যবস্থা ছিল বরাবর বাস মালিক সমিতি নিয়ন্ত্রিত। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের পদ্ধতি অনুসরণের কারণে সড়ক পরিবহন সেক্টরে সরকারের কিছু কর্মকাণ্ড ছিল প্রশ্নবিদ্ধ।